আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা 12 নম্বর ভিডিও ক্লিপে আজকে কথাবার্তার অধ্যায় জানবো। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস এটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি শেখ শুআয়ব নামত এটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সেটা মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস নাম্বার 11,498, খণ্ড নম্বর 18 এবং পৃষ্ঠা নাম্বার 402, এবং এটা তিরমিজিতে এসেছে, তিরমিজি হাদিস নাম্বার 2407। আমি আগে বলেছি শেখ শুআয়ব নামে তাকে হাসান গ্রহণযোগ্য বলেছে। সেটা হলো, বনি আদম যখন সকাল করে তারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বকা দেয়, সব দোষ তোর, আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। কারণ তুমি জিহ্বা যদি সঠিক রাস্তায় এসে যাও, সঠিক পন্থা এসে যাও, সঠিক পথে সোজা হও, তাহলে আমরা সবাই কি হয়ে যাই, সোজা হয়ে যায়। আর তুমি যদি বাঁকা হও, তাহলে আমরা সবাই বাঁকা হয়ে যাই। তার মানে সবাইকে জিহ্বাকে দোষারোপ করে, কারণ জিহ্বা হলো মেন। জিহ্বা সহজ কথা বলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সৎ কথা বলে, আর জিহ্বা যদি খারাপ কথা বলে ওরা খারাপ হয়ে যায়। এই জন্য, কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিসের কারণ করতে করে, জিহ্বার আনুগত্য করে, এখানে বোঝানো হয়েছে। এই জন্য জিহ্বা যদি ভালো কথা বলে ভালো হবে, খারাপ কথা বললে খারাপ হবে, এটা মনে রাখ। তাহলে আমরা কন্ট্রোল করবো কিসকে, জিহ্বাকে, যেন তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কন্ট্রোলে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহ্বা কন্ট্রোল করে কথাবার্তা বলার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।